আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এখন বাজে বিকেল ৫টা। আমরা যাচ্ছি শেওড়াপাড়া আমার চাচাতো বোনের বাসায়। বলতে গেলেই প্রথম আপুর বাসায় যাচ্ছি আমার চাচিমাকে দেখতে। চাচিমা ভীষণ অসুস্থ, তার বড় একটা অপারেশন হয়েছে। তো আপুর বাসায় কিভাবে গেলাম, কি কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। সো ভিডিওটি দেখতে থাকুন। আমরা যেহেতু অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছি, তো আমাদের অবশ্যই ফলমূল কিনতে হবে। তো আমি এখানে কিছু ফল টল কিনে নিচ্ছিলাম। তারপর লাইভ বেকারি থেকে কিছু জিনিস নিলাম, কারণ আপুর দুটো বাচ্চা আছে, তাদের জন্য চিপস চকলেটস এগুলোও নেওয়া হয়েছে। তারপর কেনাকাটা সবকিছু শেষ করে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম। শেওড়াপাড়ার ভেতর ঢুকতেই দেখেন রাস্তার কি অবস্থা, একদম পানিময় হয়ে আছে। সকালে প্রচুর বৃষ্টি হয়েছিল, যার জন্য এই অবস্থা। তো আমরা অবশেষে আপুর বাসা খুঁজে পেলাম। আপুর ছেলে দুটো নিচেই খেলাধুলা করছিল, তো ওদেরকে দেখেই মূলত চিনেছি। হ্যাঁ, ওর নাম মায়ান। তোমার নাম কি? আমার নাম আনায়া। আনায়া। তুমি এ বাসায় থাকো? ও, ফাইনালি আপুর বাসার মধ্যে এন্ট্রি করে ফেলেছি। এই তো আমরা সব ড্রয়িং রুমে বসে বসে গল্প করছিলাম। আর অনেক দিন পরে আপুর সাথে দেখা হয়েছিল, তো কি থেকে কি গল্প করব বুঝে পাচ্ছিলাম না। চাচিমার সাথেও অনেকক্ষণ গল্প করেছি। চাচিমার শারীরিক কন্ডিশন অত বেশি ভালো না। ইভেন কিছুদিন আগে চাচাও মারা গিয়েছে, তো সব মিলে চাচি অনেক অসুস্থ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি আপুর রান্নাঘরে এসে আপুর সাথে গল্প করছি। আর আমি খুব শুনেছি আপুর হাতে যে কোনো রান্না বা এই যে ফাস্টফুড আইটেমগুলো নাকি খুবই মজা হয়। তো আমি আজকে ডায়েটকে বাই বাই বলে আজকে শুধু খাবো আর খাবো। এদিকে আমি আপুর সংসারটা ঘুরে ঘুরে দেখছিলাম, আমার বেশ ভালোই লাগছিল। আর আমার ছেলে এই যে তার খালামুনির পিছে পিছে ঘুরছে পাস্তা খাওয়ার জন্য। আগে যখন গ্রামে যাইতাম তখন সব কাজিনরা একখানে হইলে যে কি মজা হইতো, সেই দিনগুলো তো এখন আর ফিরে পাবো না। তো আগেকার গল্পগুলোও করছিলাম আপুর সাথে। এদিকে আপুর নাস্তা রেডি করে ফেলেছে। তো আমি যখন এসে টেবিলে দেখছি যে আপু তার হোমমেড কেক আমার জন্য রেখেছে, তো আমি তো খুবই খুশি হয়েছিলাম, কারণ আমি শুনেছি আপুর হাতের কেক অনেক মজার হয়। তো আজকে আমি খেয়ে রিভিউ দেব। ইভেন শুধু কেক না, আপু মিষ্টিও বানাইছিল। আর আপুর হাতের এই চিকেন ফ্রাইটা তো পুরাই কেএফসি, আমার অনেক ভালো লেগেছিল। আমি তো 2 পিস খাইছিলাম, যদিও ডায়েটে আছি। যাই হোক, আজকে কোনো ডায়েট হবে না। আমার ছেলেও দেখেন কি মজা করে চিকেন ফ্রাই খাচ্ছে। কেকটা যে মজা ছিল সেটা মায়ানের আব্বুর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন। তারপর এই যে সফট সফট একটা মিষ্টি, কি যে দারুণ হয়েছিল না, জানি না কেমনে বানাইছে, খুবই মজা ছিল। আমি তো পুরোটাই খেয়ে নিছিলাম। আর আপুর হাতের কেক খেয়েও একদম মনে হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি, মানে খুবই মজা। অ্যান্ড আপু রিসেন্ট একটা পেজ খুলেছে, আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন। আমি উপরে আপুর পেজ লিঙ্কটা দিয়ে দিব। তো খাইদাই শেষ করে এবার বিদায় আদায় নিয়ে আমাদেরকে বের হতে হবে। আমরা দুলাভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, বাট দুলাভাইয়ের আসতে অনেক লেট হচ্ছিল। দুলাভাই থাকলে আরো ভালো লাগতো। আর আমার আর আপুর গল্প তো শেষই হচ্ছিল না। তো যাই হোক, বলতে গেলে মায়নের আব্বু আমাকে টেনে বের করছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমার চাচিমার জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।